দর্শক, এদিকে লন্ডন থেকে আমাদের সঙ্গে এবারে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন লন্ডনে কোন হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, কি তথ্য আছে আপনার কাছে, এবং লন্ডনে বসবাসরত যে বিএনপি নেতাকর্মীরা আছেন তারা এই তথ্য পাওয়ার পর কি বলছেন? ধন্যবাদ। আপনি জানেন যে এর আগেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন এবং সেখান থেকে অনেকটা সুস্থ হয়ে ফিরেছিলেন। এবারও তিনি আসছেন লন্ডনে, এবং বাংলাদেশ থেকে ফ্লাইট হওয়ার পরে আমরা বুঝতে পারবো লন্ডনে কয়টা এখানে আসবেন। এবং আপনারা জানেন যে আগে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিলে এবার যতটুকু আমরা জানতে পেরেছি যে তথ্যগুলো পেয়েছি, তথ্যগুলো মোতাবেক তিনি লন্ডন ব্রিজ হাসপাতালে চিকিৎসা নেবেন। আমার পিছনেই রয়েছে লন্ডন ব্রিজ হাসপাতাল। এই হাসপাতালে তিনি চিকিৎসা নেওয়ার কথা রয়েছে যদি ভিন্ন কিছু না ঘটে। তবে এখানে যে প্রচুর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, কারণ নেতাকর্মীরা যদি জানতে পারেন তাহলে হয়তো এয়ারপোর্টে এবং হাসপাতালে ভিড় করবেন। গত ট্রাইমেস্টেই করা হয়েছিল, কিন্তু নেতাকর্মীরা অবশেষে অনেক নেতাকর্মী চলে গেছেন এয়ারপোর্টে এবং ভিড় করেছেন এবং হাসপাতালে ভিড় করেছেন। তো এবার যদি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। লন্ডন ব্রিজে আসেন, তো লন্ডন ব্রিজ হাসপাতালে কিন্তু এই ব্রিজটা না হওয়ার জন্য বিরোধিতা করছে এবং সবকিছু দেখভাল করছেন তারেক রহমান। দলীয় নেতা কর্মীরা আসলে তেমন তথ্য দিতে পারছেন না, বা যারা জানেন তারাও তথ্য দিতে অপারগতা প্রকাশ করছেন। খালেদা জিয়া আসছেন এটা জেনে নেতা কর্মীদের জন্য উৎফুল্ল ভাব চলে আসছে, কারণ তারা এতদিন নেতাকর্মীরা কান্না করছিলেন, দোয়া করছিলেন, মিলাদ করছিলেন, কিন্তু বেগম জিয়া যে আসছেন এটার জন্য তারা উৎফুল্ল, কারণ তারা মনে করছেন যে বেগম জিয়া কিছুটা আগে থেকে উন্নত হয়েছে এবং আগের মতো লন্ডনে আসলে তিনি চিকিৎসা গ্রহণ করে আবার সুস্থ হয়ে বাংলাদেশের ফিরে যাবেন এবং বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব বার গ্রহণ করবেন। এই ছিল নাফিসা আমার কাছে সর্বশ্রেষ্ঠ